মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির জানাজায় এক নয় দুই নয় লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ছেড়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। এই সম্মান, এই মর্যাদা তাকে কে বাড়িয়ে দিল? আরো জোরে বলেন। কারণ বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যতদিন দুনিয়ায় জীবিত ছিলেন ততদিন বাতিলের কাছে মাথা নত করে নাই, হক কথা কোরআনের কথা উচ্চ স্বরে বলেছে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলেছে ইন্নাল্লাহা ইয়ারফাউদ দারাজাতা বিহাযাল কিতাব আকওয়ামা, যারা কোরআনের হক কথা মানুষের সামনে উচ্চ স্বরে বলতে পারে আল্লাহ পাক তাদের মর্যাদা দুনিয়ায়ও বাড়িয়ে দেয়, আখিরাতেও। আরো জোরে বলেন, দুনিয়ায়ও বাড়িয়ে দেয়, আখিরাতেও। 13টি বছর বিশ্ববিখ্যাত মুফাসসিরকে যারা অন্ধকার প্রকাশের ভিতরে আবদ্ধ করে রেখেছিল, তারা মনে করেছিল বছরের পর বছর যদি তাকে জেলখানায় বন্দী করে রাখা হয় মানুষ মনে হয় তার প্রতি ভালোবাসা হারিয়ে ফেলবে। যেটা বলে ঠিক কিনা? এই ধারণা নিয়ে তাকে যারা বন্দী করেছিল আমরা ইতিহাস দেখেছি, আমরা বইয়ের ভিতরে পড়েছি, তাদের বাপের জানাজায় 18 জন মানুষও খুঁজে পাওয়া যায় নাই। অথচ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির জানাজায় 18 জন নয়, 1800 নয়, 18,000 নয়, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে চোখের পানি ছেড়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই সম্মান তাকে কে দিয়েছে? আরো যারা বলেন। ওনার 13 বছরের জেলখানা জীবনের 3 বছর যখন, যেরকম কয় বছর, সোনার বাংলা পত্রিকায় একটা রিপোর্ট এসেছিল এই সময়, ওনার মা গুলনাহার বেগম তখনও দুনিয়ায় জীবিত, বয়স তখন 90 বছর। যেরকম কয় বছর? 90 বছর বয়সে মা কলিজার টুকরা সন্তানকে জেলখানায় দেখতে গিয়েছে। কলিজার টুকরা সন্তান লোহার কড়া ধরে মায়ের মুখের দিকে তাকিয়ে বলছে, মা আমি আজকে কয়দিন তোমার সাথে একটা বিষয় নিয়ে ডিসকাস করার জন্য, আলোচনা করার জন্য মনটা খুবই ব্যস্ত। 90 বছরের মা কলিজার টুকরা সন্তানের মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা ওরা কি তোমার উপরে অনেক অত্যাচার করেছে না নির্যাতন চালিয়েছে? আমার সাথে কথা বলার জন্য তোমার মনটা এত ব্যস্ত কেন? কলিজার টুকরা সন্তান 90 বছরের মায়ের মুখের দিকে তাকিয়ে বলছে, মা গো ওরা আমার উপরে যে অত্যাচার করেছে তা তো করেইছে, কিন্তু যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, ওরা গোপন সূত্রে আমার কাছে সংবাদ পাঠিয়েছে আমি যদি কোরআনের ময়দানে কোরআনের হক কথাগুলো গোপন করে দেই, ওদের বিরুদ্ধে যদি কোনো কথা না বলি, ওরা আমাকে এখান থেকে জামাই আদর করে ছেড়ে দিবে। আর যদি কোরআনের ময়দানে হক কথাগুলো বলি, ওদের বিরুদ্ধে যদি কথাগুলো হয়ে যায়, ওরা আমার জীবনটা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে পারে। মাগো আমি আমার নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, তারপরেও তোমার কাছে আমি জানতে চাই আমি আমার জীবনের মায়ায় কোরআনের হক কথা গোপন করে দিব না জীবনের মায়া উপেক্ষা করে বাতিলের সামনে কোরআনের হক কথা উচ্চ স্বরে বলবো? 90 বছরের মা কলিজার টুকরা সন্তানের মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে জন্য চাই নাই যে তুমি বাতিলের কাছে মাথা নত করে কোরআনের হক কথা গোপন করে দিবা। বাবারে তুমি জানো না, যেদিন তুমি আমার গর্ভ থেকে দুনিয়ায় জন্মগ্রহণ করলা, তুমি দুনিয়ায় জন্মগ্রহণ করার মাত্র 3 দিন পরে আমাদের গ্রামে একটা মাহফিলে, একটা জলসায় আল্লামা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ওই ফুরফুরা দাদা হুজুরের মেজো ছেলে আল্লামা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি একটা মাহফিলে এসেছিল। বয়স তখন তোমার মাত্র 3 দিন। জোরে বলেন কয়দিন? মাহফিল শেষ করেন আল্লামা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যখন আমাদের বাড়িতে তোমার আব্বার সাথে এসেছিল, তোমার আব্বার মুখের দিকে তাকিয়ে বলছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওরাসে একটা ছেলে সন্তান দান করেছে। তোমার আব্বা অবাক হয়ে যায়, আমার ছেলে হয়েছে, আমি তো হুজুরকে বলি নাই, আর হুজুরের বাড়ি তো বাংলাদেশে না, হুজুর জানলো কেমনে আমার ছেলে হয়েছে? ওই সময় তোমার আব্বা এক দৌড় দিয়া আমার কোল থেকে তোমাকে নিয়া আল্লামা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কোলে উঠাইয়া দেয়। বয়স তখন তোমার 3 দিন। জোরে বলেন কয়দিন? আল্লামা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি 2 হাত বাড়িয়ে তোমাকে কোলে করে নিয়া
তোমার মুখের দিকে তাকিয়ে বলেছিল এই ছেলেটার নাম হবে দেলোয়ার হোসেন। বাবারে তুমি জানো না আল্লামা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তোমার নাম রাখার কিছুক্ষণ পরে তোমার চোখের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেছিল তুমকো দেলোয়ার নেহি হোতা তুমকো তলোয়ার হোতা। তার মানে হলো তোমার নামের অর্থই হলো যুদ্ধে বিজয়ী বীর। এজন্য আমি তোমার মা 90 বছর বয়সে ওসিয়াত করে গেলাম, খবরদার খবরদার জীবনের মায়ায় কোরআনের হক কথা কখনোই গোপন করে দিবা না। আর এ কারণে যদি তুমি শহীদ হয়ে যাও কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে, আর আমি তোমার মা আল্লাহর সামনে যখন হিসাবের জন্য দাঁড়িয়ে যাব, আর তুমি যখন আমার ডান পাশে শাহাদাতের মঞ্চে দাঁড়িয়ে থাকবা, ওই সময় আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারি রব্বুল আলামিন আমার জীবনের কোনো আমল তোমার দরবারে কবুল না হতে পারে, আমার জীবনের কোনো ভালো কাজ তোমার দরবারে কবুল না হতে পারে, কিন্তু তাকায়া দেখো একজন শহীদের মা হয়ে তোমার দরবারে হাজির হয়েছি। মরতেই হবে যখন শহীদি মরণ দেও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দেও আমাকে। শাহাদাতে জানি জীবন আছে, মরতে হবে যখন শহীদি মরণ দেও আমাকে। আল্লাহ নসিব করুক যেরকম আমি। বিশ্ববিখ্যাত মুফাসসির সারা জীবন কোরআনের তাফসীর করেছে আর আল্লাহর কাছে দোয়া করেছে শহীদের মৃত্যু যেন বলে, ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক কোরআনের পাখিকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করুক যেরকম আমিন। আরো যেন বলেন আমিন।